মামা আয়োজন কি আঙ্গিনা শিবার সঙ্গে তো যাই হোক, আজ গৌর হরি আমার কি করতে, কোথায় কীর্তন করতে? আমরা সকলেই জানি গৌর হরির একটি প্রিয় আঙ্গিনা ছিল শিবাস আঙ্গিনা, যেখানে গৌর হরি ভক্তগণ নিয়ে পার্ষদগণ নিয়ে কীর্তন করতেন। আজ গৌর হরি আমার সেই জীবাশ্ম আঙ্গিনায় যে মহাপ্রভু যে বিধান নিয়ে এসেছেন নাম সংকীর্তনের মহাযজ্ঞে, সেখানে গৌর হরি আমার সমস্ত ভক্তগণ নিয়ে আনন্দে ভরে দিয়েছে। কেমন ভাবে আনন্দ নবদ্বীপে দিনার মাঝে আজ দেখুন গৌর হরি আমার কি করছেন, জীবাশ্ম অঙ্গনে ভক্তগণ নিয়ে নাম করছেন। গৌর হরির সঙ্গে কে কে রয়েছেন? গৌরাঙ্গ আনন্দময় নিত্যানন্দে ডাকিয়া কয় প্রেম পূর্ণ কর নদিয়া। যাই হোক, আজ গৌর হরি আমার নিত্যানন্দকে ডেকে বলছে, দয়াল নিতাই। নিত্যানন্দ প্রভুকে দয়াল কেন বলা হয়? যখন নিত্যানন্দ প্রভু নগর কীর্তনে বেরিয়েছেন হরিনাম করতে করতে, তখন একদিন জগাই মাধাই খুব দুষ্ট ছিল। সেই জগাই মাধাই হরিনাম শুনতেই পারত না। প্রতিদিন যখন গৌর হরি আমার পার্ষদগণ নিয়ে নগর কীর্তনে বেরিয়ে যায়, তখন জগাই মাথায় তারা কি করে, রাস্তার ধারে বসে তারা মদ্য সেবন করে। তারা কখনো হরিনাম শুনতে পারত না। তো একদিন যখন গৌর হরির পার্ষদগণ সেই রাস্তা দিয়ে নাম করতে করতে বেরিয়েছিল, তখন জগাই মাধাই এসে নিত্যানন্দকে বলছে, তোমরা নাম বন্ধ করো, আমরা যে হরিনাম ভালোবাসি না। যখন নিত্যানন্দ প্রভু কিছুতেই নাম বন্ধ করছেন না, তখন সেই জগাই মাধাই এসে
একটি লাঠি দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় বাড়ি দিয়ে আঘাত করলেন। নিত্যানন্দর মাথা ফাটিয়ে দিয়েছেন। যখন এই কথা গৌর হরি শুনতে পেয়েছে যে নিত্যানন্দর মাথা ফাটিয়ে দিয়েছে, তখন সঙ্গে সঙ্গেই গৌর হরি ছুটে এসে নিত্যানন্দর কাছে এসে নিত্যানন্দকে বলছে, দাদা কি হয়েছে তোমার? কে তোমায় আঘাত করলো? ক্রোধে ক্রোধান্বিত হয়ে গৌর হরি আমার কি করছেন? যখন গৌর হরি ক্রোধ শান্ত করতে পারছিলেন না, তখন গৌর হরি আমার ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলছেন, কোথায় সুদর্শন? যখন সুদর্শনকে আহ্বান করেছেন, তখন সঙ্গে সঙ্গে গৌর হরির হাতে সুদর্শন চক্র এসে উপস্থিত হয়েছে। যেই সুদর্শন সেই জগাই মাধাইকে মারার জন্য যে সুদর্শন চালাবে, তখন সেই সময়ে নিত্যানন্দ প্রভু গৌর হরির দুটি চরণ জড়িয়ে ধরে বলছেন, মহাপ্রভু তুমি ওদের ক্ষমা করে দাও, কারণ ওরা জানে না, ওরা তো অজ্ঞানী, কারণ ওরা জানে না যে হরিনামের যে কি মাধুর্য রয়েছে। যখন নিত্যানন্দ গৌর হরিকে অনুরোধ জানাচ্ছে যে জগাই মাধাইকে ক্ষমা করে দেওয়ার জন্য, তখন গৌর হরি কি করলেন? সেই জগাই মাধাইকে বলছেন, ওহে দুষ্ট জগাই মাধাই, তোমরা যদি ক্ষমাই পেতে চাও তাহলে তুমি নিত্যানন্দর চরণ জড়িয়ে ধরো। ঠিক সেই সময় জগাই মাধাই বুঝে গেলেন। সঙ্গে সঙ্গে সমস্ত কিছু বুঝতে পেয়ে জগাই মাধাই কি করছেন? নিত্যানন্দর দুটি চরণ জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন। তো যখন নিত্যানন্দ ক্ষমা করে দিয়েছেন, তখন গৌর হরিও সঙ্গে সঙ্গে দুটিকে জগাই মাধাইকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওহে জগাই মাধাই, তোমরা হরিনাম করো, হরিনাম ছাড়া যে জীবের গতি নাই। আমি কেন এসেছি জানো? আমি তো এই পতিত জীবের উদ্ধারের জন্য এসেছি। অন্য অন্য যুগে ভগবান আমার কি করেছিলেন? অস্ত্র ধরেছিলেন। অন্য যুগে ভগবান আমার অস্ত্র ধরেছিলেন, কিন্তু এই যুগে গৌর হরি আমার প্রেমের ঠাকুর গৌর হরি আমার নামে প্রেমে এই জীবকে উদ্ধার করার জন্য হরিনাম নিয়ে এসেছেন। তাই বলছেন, হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলো নাস্তব্য 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 গতিরন্যথা। হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলো নাস্তব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া যে গতি নাই, সেই কথাই গৌর হরি আমার বুঝিয়ে গিয়েছেন। কিন্তু গৌর হরির যে হরিনাম করে যে জগৎকে উদ্ধার করবে বলে একটি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, কিন্তু আমরা কলিহত জীব, আমরা কি হরিনামে উদ্ধার হতে পেরেছি? আমাদের মুখে তো আমরা হরিনাম করতেই পারি না। যদিও বা আমরা হরিনাম করি, সেটাও যেন আমরা অভিনয় করে হরিনাম করছি। তো আমরা কিন্তু হরিনামও করতে পারছি না, আমরা অনিত্য কামে মেতে রয়েছি। তাই বলছেন, অনিত্য কলির কাম নাহি মুখে শ্রীকৃষ্ণ নাম। অনিত্য নাহি মুখে কৃষ্ণ নাম। অনিত্য কলির কাম নাহি মুখে শ্রীকৃষ্ণ নাম।
আহা মরি মরি রে অসৎ কথায় শত মগন। আহা মরি মরি রে অসৎ কথায় শত মগন। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ। মিথ্যা দ্বন্দ্বে যাইতে জীবন রে, মিথ্যা দ্বন্দ্বে যাইতে জীবন, মিথ্যা দ্বন্দ্বে যাইতে জীবন রে, মিথ্যা দ্বন্দ্বে যাইতে জীবন, মিথ্যা দ্বন্দ্বে যাইতে জীবন রে, মিথ্যা দ্বন্দ্বে যাইতে জীবন, মিথ্যা দ্বন্দ্বে যাইতে দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল, দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল, দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল, দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল। গুরু ভজন হলো না রে, দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল, গুরু দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল, গুরু ভজন হলো না রে, দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল, গুরু ভজন হলো না রে, দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল, গুরু ভজন হলো না রে, দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল, গুরু ভজন হলো না রে, দ্বন্দ্বে দ্বন্দ্বে জনম গেল। তো আমরা হয়েছি কলির জীব, ঠিক এই রকম যে আমরা মিথ্যা দ্বন্দ্ব নিয়ে আমরা চলি, আমরা অসৎ কথা নিয়ে চলি। তো গৌর হরির উদ্দেশ্য সেটা ছিল না। গৌর হরির উদ্দেশ্য ছিল যে হরিনামের মধ্য দিয়ে এই জগৎকে উদ্ধার করতে। তো এখানে বলা হয়েছে উদ্ধারিতে জগজন আনিল মহন্তগণ। আমরা কিন্তু বৈষ্ণবগণকে দেখলে কোনো সময় সম্মানও করি না। দেখবেন আমরা যখন রাস্তা দিয়ে যাই, যখন একটি বৈষ্ণবকে দর্শন করি, সেই বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণব কিন্তু আমাদেরকে হরে কৃষ্ণ হরিবোল বলে সম্বোধন করে। তাহলে আমরা যে সেই নাম পেলাম, কোথায় পেলাম? যদি একটি বৈষ্ণবের সঙ্গে আমাদের দেখা না হতো, আমরা কি হরিবোল শব্দটা শুনতে পেতাম? অবশ্যই পেতাম না। তাই আমাদের কি করতে হয়? বৈষ্ণবগণকে সম্মান করতে হয়। তাই গৌর হরি বিধান দিয়ে গিয়েছেন, উদ্ধারিতে জগজন আনিল মহন্তগণ, কৃপা গুণে ভরাবে ভুব। উদ্ধারিতে জগজন আনিল মহন্তগণ, উদ্ধারিতে জগজন আনিল মহন্তগণ, কৃপা গুণে ভরা ভুবন। আহা মরি মরি রে, কৃপা গুণে ভরা ভুবন। আহা মরি মরি রে, কৃপা গুণে ভরা ভুবন। আহা মরি মরি রে, কৃপা গুণে ভরা ভুবন। সবাই কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে। মহন্তগণ সবাই তোমরা কৃপা করো হে, মহন্তগণ সবাই তোমরা কৃপা করো হে। মহন্তগণ সবাই তোমরা হরি নামের ধ্বনি দিয়ে, 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 মহন্তগণ সবাই তোমরা
নিত্যানন্দের পত্র লইয়া মুকুন্দে সপিল ধাইয়া আনন্দে পাঠালো ঠাই ঠাই রে, আনন্দে পাঠালো ঠাই ঠাই। আসিল মহন্ত যত গণনা বা করি কত, আসিল মহন্ত যত গণনা বা করি কত, অসংখ্য মহন্তের অন্ত নাই রে, অসংখ্য মহন্তের অন্ত নাই। অসংখ্য মহন্তের অন্ত নাই রে, অসংখ্য মহন্তের অন্ত নাই। সবার নয়ন ধারা সজল নয়ন গোরা, করে সবে প্রেম আলিঙ্গন, আহারে করে সবে প্রেম আলিঙ্গন। করে সবে প্রেম আলিঙ্গন, আহারে করে সবে প্রেম আলিঙ্গন। কন্দলি চারি গঙ্গা জল ঘটে ভরি, নারিকল তাহার উপর রে, নারিকল তাহার উপর, নারিকেল তাহার উপর, তাহার উপর। গন্ধবাস উপচার শ্রীকৃষ্ণ অর্চনা করে, গন্ধবাস উপচারে শ্রীকৃষ্ণ অর্চনা করে। নারীগণ দেয় জয়কার রে, নারীগণ দেয় জয়কার, নারীগণ দেয় জয়কার রে, দেয় জয়কার। দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় করে, দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় করে, দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় করে। আর সবে বলে হরি হরি রে, আর সবে বলে হরি হরি। সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এই হরি নাম পথের সম্বল, হরি বল হরি বল, এই হরি নাম পথের সম্বল, হরি বল হরি বল। এই হরি নাম পথের সম্বল, হরি বল হরি বল, এই হরি নাম পথের সম্বল, হরি বল হরি বল। এই হরি নাম পথের সম্বল, হরি বল হরি বল, এই হরি নাম পথের সম্বল, হরি বল হরি বল। এই হরি নাম পথের সম্বল। হরি বল হরি বল। আজ খুল মঙ্গলি রাখ যতন করি, আজি খুল মঙ্গলে রাখহ যতন করি, আজ খুল মঙ্গলি রাখ যতন করি। আজি খুল মঙ্গলে রাখহ যতন করি। কালী হবে চৈতন্য কীর্তন রে, কালী হবে চৈতন্য কীর্তন। কালী হবে চৈতন্য কীর্তন রে, কালী হবে চৈতন্য কীর্তন। কালী হবে চৈতন্য কীর্তন রে, কালী হবে চৈতন্য কীর্তন। কালী হবে চৈতন্য কীর্তন রে, কালী হবে চৈতন্য কীর্তন। মাল্য চন্দন দান ভোগ্য বস্তু বাসস্থান, মাল্য চন্দন দান ভোগ্য বস্তু বাসস্থান। সুখেতে রহিত সর্বজন রে, সুখেতে রহিত সর্বজন।
সুখেতে রহিত সর্বজন রে, সুখেতে রহিত সর্বজন। সুখেতে রহিত সর্বজন রে, সুখেতে রহিত সর্বজন। নরোত্তম দাসে বলে আসিবে প্রভাত কালে, নরোত্তম দাসে বলে আসিবে প্রভাত কালে, নরোত্তম দাসে বলে আসিবে প্রভাত কালে। নরোত্তম দাসে বলে আসিবে প্রভাত কালে। কালী হবে নাম সংকীর্তন রে, কালী হবে নাম সংকীর্তন। কালী হবে নাম সংকীর্তন রে, কালী হবে নাম সংকীর্তন। তো দেখুন, নরোত্তম দাস কিন্তু আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন। নরোত্তম দাস বলে আসিবে প্রভাত কালে, কালী হবে নাম সংকীর্তন। তো আপনাদেরকে কিন্তু নরোত্তম দাস ঠাকুর নিমন্ত্রণ করেছেন। তো আপনারা সবাই কাল প্রভাত কালে সকলেই কীর্তন আসরে আসবেন। আমার তরফের থেকে আপনাদেরকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। নরোত্তম দাস বলে আসিবে প্রভাত কালে, দাসে বলে আসিবে প্রভাত কালে, নরোত্তম দাস বলে আসিবে প্রভাত কালে। নরোত্তম দাসে বলে আসিবে প্রভাত কালে। কালী হবে নাম সংকীর্তন রে, কালী হবে নাম সংকীর্তন। কালী হবে নাম সংকীর্তন রে, কালী হবে নাম সংকীর্তন। অধিবাস হলো রে, অধিবাস হলো রে, অধিবাস হলো রে, অধিবাস হলো রে, চৈতন্য কীর্তনে রাজি অধিবাস হলো রে। চৈতন্য কীর্তনের রাজি অধিবাস হলো রে, ভুবন মঙ্গল হরি নামের অধিবাস হলো রে, ভুবন মঙ্গল হরি নামে অধিবাস হলো রে, অধিবাস হলো রে। ভুবন মঙ্গল হরি নামের অধিবাস হলো রে, ভুবন মঙ্গল হরি নামে অধিবাস হলো রে, চৈতন্য কীর্তনে রাজি অধিবাস হলো রে। কীর্তনের রাজি অধিবাস হলো রে। হাগৌর হানিতায়, হাগৌর হানিতায়, হাগৌর হানিতায়, হাগৌর হানিতায়। হানিতায়।